হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক ওএমআর মামলার সঙ্গে আরও চারটি একই সঙ্গে মামলা শুনানির জন্য ফিক্সড করে দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। আগামী 24শে জুন প্রাথমিক টে 2014 ওএমআর মামলার শুনানি। ওই দিনই প্রাথমিক 2017 প্যানেল নিয়ে আরও চারটি মামলা শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতির সিঙ্গেল বেঞ্চ। নতুন যে চারটি মামলা কোন গ্রাউন্ডে করা হয়েছে, তাদের দাবিগুলো কি কি, এই মামলাগুলো প্রাথমিক 32,000 বিতর্কিত চাকরি মামলা কোনোভাবে কি প্রভাবিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আমরা জানবো। 32,000 শিক্ষক শিক্ষিকারা কোনো রকম ভাবে কি বিপদে পড়তে পারেন এই মামলাগুলোর উপর বেস করে। তার পাশাপাশি নতুন যে এই সমস্ত মামলাগুলো, নতুন যে চারটি মামলা একসঙ্গে ট্যাগ হয়ে গেল এই ওএমআর মামলার সঙ্গে, প্রতিটি মামলার সিনপসিসে কি কি উল্লেখ করা রয়েছে, তাদের দাবিগুলো কি কি এবং লাস্ট অর্ডার কপিতে কি জানিয়েছিলেন বিচারপতিরা। তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি আগামী 24শে জুন 2024 তারিখে প্রাথমিক টেট 2014 ওএমআর মামলার গুরুত্বপূর্ণ শুনানি উঠতে চলেছে। ওই দিন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা টোটাল 33টি প্রশ্নের উত্তর তিনি জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। ওই দিনই আরো চারটি মামলা গুরুত্বপূর্ণ এই প্রাথমিক 2014 ডেট থেকে 2017 সালে যে প্যানেল প্রকাশিত হয়েছিল সেই প্যানেল রিলেটেড আরো চারটি গুরুত্বপূর্ণ মামলা তিনি শুনানি করাতে চলেছেন। একসঙ্গে টোটাল 5টি মামলা শুনানি হবে। তো বিস্তারিত দেখবো আমরা, বিস্তারিত কি কি অর্ডার রয়েছে, কি কি সিনপসিস রয়েছে, ডিটেলসটা দেখে নেব। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি একটি মামলার পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। লেট দিস ম্যাটার্স অ্যান্ড ডাব্লিউপিএ নাম্বার, এখানে চারটি মামলা একসঙ্গে উল্লেখ করা রয়েছে, যে মামলাগুলো একসঙ্গে তিনি ট্যাগ করে দিচ্ছেন। তো মামলাগুলো আমরা দেখবো 239 2023 এই মামলাটি, এবং আরেকটি রিট পিটিশন নাম্বার 28630 2022 এই মামলাটি, এবং আরেকটি মামলা ডাব্লিউপিএ নাম্বার 2504 2023 এবং আরেকটি মামলা 7123 অফ 2023। এই চারটি মামলা, টোটাল এই চারটি মামলা বিল লিস্টেড along with the রিপিটিশন নাম্বার 2005 2022, যে মামলাটি ওএমআর সংক্রান্ত মামলা, প্রাথমিক টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলা, যার পিটিশনার রয়েছেন শান্তনু সিট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি আগামী 24শে জুন 2024 তারিখে উঠতে চলেছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে। তো এই ওএমআর সংক্রান্ত মামলায় এই দিনই মাননীয় বিচারপতি তিনি কিন্তু টোটাল 33টি প্রশ্নের গুরুত্বপূর্ণ অ্যান্সার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নিতে চলেছেন। তো ওই দিনই আরো এই যে চারটি মামলা, এই একটা মামলা, এই আরেকটি মামলা, এই দুটো, এই আরেকটি, তিনটি এবং এই আরেকটি, এই টোটাল চারটি মামলা তিনি কিন্তু আরো শুনানি করাতে চলেছেন। অর্থাৎ টোটাল 5টি মামলা একসঙ্গে তিনি শুনবেন। তো এই যে নতুন চারটি মামলা, এই চারটি মামলা কিন্তু 2014 টেট থেকেই 2017 সালে যে প্যানেল প্রকাশিত হয়েছিল বা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই সংক্রান্ত রিলেটেড গুরুত্বপূর্ণ মামলা। তো দেখবো আমরা প্রত্যেকটা মামলার সিনপসিস কি রয়েছে এবং তাদের লাস্ট অর্ডার কি দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা। তো প্রথমেই আমরা যে মামলাটির সিনপসিসটা দেখবো 239 2023 এই মামলাটির সিনপসিসটা আমরা ডিটেলসটা দেখবো। তো এই মামলার রিট পিটিশন কপিতে আমরা চলে এসেছি। যে মামলা দেখুন রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 239 2023। এই মামলাটির যিনি পিটিশনার রয়েছেন রাজশ্রী মুখার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার সরাসরি আমরা সিনপসিসে চলে যাব, কি কি দাবি জানিয়েছেন এই সমস্ত পিটিশনাররা, সরাসরি সিনপসিসে আমরা চলে এসেছি। তো এখানে মূল বক্তব্যটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সিনপসিসে কি বলা হচ্ছে, দ্য পিটিশনার্স কোয়ালিফাইড দ্য রিটেন এক্সামিনেশন অফ টেট 2014 অ্যান্ড participated in 2016 selection procedure। অর্থাৎ এই পিটিশনার, এই মামলা যারা পিটিশনার রয়েছেন তারা 2014 টেটে বসেছিলেন, টেট পাস করেছিলেন এবং 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে তারা অংশগ্রহণ করেছিলেন। রিসেন্টলি ইন টার্ম অফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট ফুল মেরিট লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ওয়ার পাবলিশড অ্যান্ড দ্য পিটিশনার হ্যাভ ফাউন্ড দ্যাট সেখানে 32,000 প্লাস নন ট্রেন টিচার ক্যান্ডিডেটস ওয়ার recruited and many candidates who scored less marks were recruited, depriving the petitioners। অর্থাৎ পিটিশনাররা যেটা বলতে চাইছে যে এই সময় এই 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে 32,000 প্লাস শিক্ষক সেখানে নন ট্রেন শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু বেশ কিছু শিক্ষক তারা অনেক লো কাট অফ বা অনেক লো স্কোর থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছেন। কিন্তু এই মামলা যারা পিটিশনার তাদের মার্কস অনেক বেশি রয়েছে, তা সত্ত্বেও তারা চাকরি পাননি। এই কারণে তারা এই মামলাটি পিটিশন করেছে। এই মামলার যা লাস্ট কাট অফ, সেই কাট অফের থেকে এই সমস্ত পিটিশনাররা তাদের মার্কস বেশি রয়েছে, তার ফলে এই মামলা নতুনভাবে এই মামলাটি করেছে। তো পিটিশনারদের দাবি, তারা যেটা বলতে চেয়েছে যে এই সমস্ত টিচাররা তারা রেকমেন্ডেশন পেয়েছে পলিটিক্যাল লিডারদের দ্বারা, নট অন দ্য বেসিস অফ দেয়ার মেরিট
তারা বলতে চেয়েছে যে তারা মেরিটের উপর বেস করে তারা চাকরি পায়নি, এটা পিটিশনাররা দাবি জানাচ্ছে। সেখানে বেশ কিছু পরিমাণে ইরেগুলারিটিস হয়েছে। তাই পিটিশনাররা তারা বলছে যে হ্যাভিং নো আদার অল্টারনেশন, তাদের আর অন্য কোনো উপায় নেই এই পিটিশন করা ছাড়া। এবং তারা যেটা প্রেয়ার করেছে, উল্লেখ করা রয়েছে প্রেয়ারিং ফর স্পেসিফিক ডিরেকশন আপন দ্য রেসপন্ডেন্ট টু অ্যাপয়েন্টমেন্ট দ্য পিটিশনার্স অ্যাজ প্রাইমারি টিচার। অর্থাৎ এই মামলা যারা রেসপন্ডেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কাছে প্রেয়ার জানিয়েছে আদালতের কাছে যে এই মামলা যারা পিটিশনার তাদেরকে যেন তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য ব্যবস্থা করে অ্যাজ এ প্রাইমারি টিচার। এবং সেই সঙ্গে তারা আরো দাবি জানাচ্ছে যে এই সমস্ত পিটিশনার তারা অলসো প্রেয়ার করেছে কি প্রপার ইনভেস্টিগেশন বাই সিবিআই আর ইডি এবং সিবিআই দ্বারা যাতে সমস্ত যারা লেস মেরিটোরিয়াস যারা কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে তাদের ইনভেস্টিগেশন করার তারা দাবি জানিয়েছে। তাহলে মোট কথা হচ্ছে এই মামলা কেন করেছে, 2017 সালে যারা চাকরি পেয়েছে সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে যারা লাস্ট পজিশনে আছেন, যাদের লাস্ট স্কোর রয়েছে, সেই স্কোরের থেকে এই সমস্ত পিটিশনাররা তাদের মার্কস অনেকটা বেশি রয়েছে। বেশি থাকা সত্ত্বেও এই সমস্ত পিটিশনাররা তারা চাকরি পায়নি, তার কারণে এই সমস্ত পিটিশনাররা কলকাতা হাইকোর্টে মামলা করেছে এবং তারা এই লেস স্কোর পাওয়া ক্যান্ডিডেট বা টিচারদের প্রপার ইনভেস্টিগেশনের জন্য সিবিআই ইডি তদন্তের দাবি জানিয়েছে। তো 239 এই মামলা মূল দাবি কি সেটা আমরা দেখলাম এবং লাস্ট অর্ডার কি এসেছিল এই মামলা সেই অর্ডারটা আমরা দেখব। তো লাস্ট অর্ডার এসেছিল 26/6/2023 তারিখে কোর্ট নাম্বার 17-তে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অর্ডার দিয়েছিলেন। তো রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, যিনি পিটিশনার রয়েছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো মূল অর্ডার কি দিয়েছিলেন সেটা আমরা এক ঝলকে দেখে নেব। দেখুন এখানে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু অর্ডার দিয়েছিলেন। তো তিনি যেটা বলছেন দ্য ম্যাটার ইজ সিমিলার টু প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার বিং, যার রিপিটিশন নাম্বার এটা সিঙ্গেল বেঞ্চের রিপিটিশন নাম্বার প্রিয়াঙ্কা নস্করের যে মামলা অর্থাৎ 32,000 বিতর্কিত যে প্রাথমিক শিক্ষক তিনি চাকরি বাতিল করে দিয়েছিলেন সেই মামলার সঙ্গে সিমিলার যেহেতু এই মামলাটি, সেহেতু তিনি কি বলছেন ইন দিস ম্যাটার দিস কোর্ট হ্যাজ সেট অ্যাসাইড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস। অর্থাৎ এই মামলায় 32,000 প্লাস শিক্ষকদের চাকরি তিনি বাতিল করে দিয়েছিলেন, সেট অ্যাসাইড করে দিয়েছিলেন, একটা বৃহৎ নাম্বার একটা লার্জ নাম্বার সেখানে রয়েছে। এবার আমরা চলে যাব সেকেন্ড যে মামলাটি ছিল সেই মামলার ডিটেলসটা আমরা দেখে নেব, কি সিনাপসিস ছিল সেটার ডিটেলসটা দেখে নেব। অর্থাৎ সেকেন্ড মামলা বলতে 28,630/2022 এই মামলাটির ডিটেলস সিনাপসিস এবং তার অর্ডার দেখে নেব। তো আমরা চলে এসেছি সেই মামলার রিট পিটিশনে, আমরা দেখতে পাচ্ছি 28,630 এই 2022 সালের এই মামলাটি। এই সমস্ত মামলাগুলো কিন্তু করেছেন তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়ের মাধ্যমে। এই মামলাটির পিটিশনার রয়েছেন সায়ক হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সরাসরি আমরা এই মামলার সিনপসিসে কি উল্লেখ করা রয়েছে ডিটেলসটা আমরা দেখে নেব। তো আমরা চলে এসেছি সেই সিনপসিসের ওখানে মূল জায়গাতে, দ্য পিটিশনার কোয়ালিফাইড দ্য রিটেন টেস্ট এক্সামিনেশন টেট 2014, অর্থাৎ এই সমস্ত পিটিশনাররা তারাও 2014 টেট পাস করেছিল এবং 2016 রিক্রুটমেন্ট প্রসেস দ্বারা অংশ নিয়েছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এই 32,000 প্লাস নন ট্রেন শিক্ষক এবং শিক্ষিকাদের তাদের যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত হয়েছিল। আগের মামলাটির মতোই এই মামলাটি কিন্তু একই রকম দাবি জানানো হয়েছে এবং এখানে দেখুন পরিষ্কারভাবে জানাচ্ছে হু স্কোরড লেস মার্কস ওয়ার রিক্রুটেড, যারা কম নাম্বার পাওয়া সত্ত্বেও তারা রিক্রুটেড পেয়েছেন, চাকরি পেয়েছেন, অর্থাৎ পিটিশনাররা তারা ডিপ্রাইভ হয়েছেন, তার ফলে তারা এই মামলা করেছেন। এখানেও তারা দাবি জানিয়েছেন যে পলিটিক্যাল লিডারদের দ্বারা তারা চাকরি পেয়েছে এই সমস্ত 32,000 শিক্ষকরা, তারা সিরিয়াস ইরেগুলারিটিস তুলে ধরেছে। পিটিশনারদের আর কোনো রকম নো আদার অল্টারনেশন টু দ্য পিটিশনার হ্যাভ প্রেফার দিস রিট পিটিশন, এই রিট পিটিশনটা প্রেফার করেছে তারা। এবং তারা কি দাবি জানিয়েছে প্রেইং ফর স্পেসিফিক ডিরেকশন আপন দ্য রেসপন্ডেন্ট টু অ্যাপয়েন্ট দ্য পিটিশনার্স অ্যাজ প্রাইমারি টিচার। অর্থাৎ পিটিশনাররা তারা দাবি জানিয়েছে রেসপন্ডেন্টের কাছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যে কি তাদেরকে প্রাইমারি টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার, প্রাইমারি টিচার হিসেবে তাদেরকে নিয়োগ করার তারা দাবি জানিয়েছে, কোর্টের কাছে প্রার্থনা জানিয়েছে। এখানে ইডি সিবিআই তদন্তের কথা উল্লেখ করা নেই, আর বাকি মোটামুটি দাবি সব একই রকম রয়েছে। তো এই মামলার লাস্ট অর্ডার কি ছিল সেটা আমরা ডিটেলসটা দেখে নেব। তো আগের মামলার মতোই এই মামলাটিও কিন্তু 26/6/2023 তারিখে আইটেম নাম্বার 86 যার কোর্ট নাম্বার 17-তে যার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, পিটিশনার এখানে নাম দেখতে পাচ্ছি। তো তিনি যে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন দিস ম্যাটার ইজ সিমিলার টু প্রিয়াঙ্কা নস্করের যে মামলা, সেই মামলা সিঙ্গেল বেঞ্চে সেট অ্যাসাইড করে দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিয়েছে 32,000 প্লাস শিক্ষকের, সেই মামলার সঙ্গে রিলেটেড একটি মামলা। তো আগের অর্ডারের মতোই এই মামলার অর্ডারটিতেও কিন্তু সেম অর্ডার দিচ্ছেন মাননীয় বিচারপতিরা। এরপরে থার্ড যে মামলাটি ছিল সেই মামলার সিনপসিস কি রয়েছে ডিটেলসটা আমরা দেখব এবং তার অর্ডার কপিটা দেখব। থার্ড মামলা বলতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যার রিট পিটিশন নাম্বার 2504/2023 এই মামলার সরাসরি রিট পিটিশন কপি, সেটাতে আমরা ডিটেলসটা দেখে নেব। তো আমরা চলে এসেছি রিট পিটিশন কপিতে। রিট পিটিশন যেটা আমরা দেখতে পাচ্ছি 2504/2022 এই মামলাটিও তরুণজ্যোতি তেওয়ারির মাধ্যমে করা হয়েছে, যার পিটিশনার রয়েছেন সুদীপ্ত ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল।
এই মামলাটির সিনপসিস কি রয়েছে সরাসরি আমরা ডিটেলসটা দেখে নেব। সিনপসিসের মধ্যে কি উল্লেখ করা হয়েছে, তো সরাসরি আমরা সিনপসিসের মধ্যে চলে এসেছি। তো এখানেও যেটা দাবি জানাচ্ছে, দ্য পিটিশনার কোয়ালিফাইড দ্য রিটেন এক্সামিনেশন টেট 2014 and participated in 2016 সিলেকশন প্রসিডিওর। অর্থাৎ এই সমস্ত পিটিশনাররা তারা 2014 টেট পাস করেছিল এবং 2016 রিক্রুটমেন্ট প্রসেসে তারা অংশ নিয়েছিল। এবং ঠিক আগের মামলাগুলোর মতোই সেই 32,000কে টেনে নিয়ে 32,000 নন ট্রেন্ড শিক্ষকদের টেনে নিয়ে সেখানে লাস্ট যিনি যারা ছিলেন, লাস্ট যারা চাকরি পেয়েছেন লেস মার্কস থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছে, অথচ পিটিশনাররা তাদের মার্কস বেশি রয়েছে তা সত্ত্বেও তারা চাকরি পাননি। এই দাবিতে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে মামলা করেছে। তো এখানে তারা কি দাবি জানিয়েছে, এখানে তারা দাবি জানিয়েছে দেখুন, প্রেইং ফর দ্য স্পেসিফিক ডিরেকশন আপন দ্য রেসপন্ডেন্টের কাছে দাবি জানিয়েছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তারা দাবি জানিয়েছে টু অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ তাদের চাকরি দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দাবি জানিয়েছে। দ্য পিটিশনারদের চাকরি দেওয়ার দাবি জানিয়েছে অ্যাজ দ্য প্রাইমারি টিচার প্রাথমিক শিক্ষক হিসেবে তাদের যাতে চাকরি দেওয়া হয় তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে দাবি জানিয়েছে এবং কোর্টের কাছে এই মামলা করেছে। এবার আমরা এই মামলার লাস্ট কি অর্ডার ছিল, অর্ডারটা দেখে নেব আমরা। তো ঠিক একই ডেটে একই দিনে কিন্তু 26/6/2023 তারিখে যে মামলা রিট পিটিশন নাম্বার 2504/2023 যার পিটিশনার রয়েছেন সুদীপ্ত ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলার কি অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু সেম অর্ডার দিয়েছিলেন। দ্য ম্যাটার ইজ সিমিলার টু প্রিয়াঙ্কা নস্কর, যে প্রিয়াঙ্কা নস্করের আগের যে অর্ডারগুলো ঠিক সেম অর্ডার কিন্তু এই মামলার ক্ষেত্রেও তিনি দিয়েছিলেন। এবার আমরা ফোর্থ যে মামলাটি রয়েছে সেই ফোর্থ মামলাটির তার ডিটেলসটা দেখে নেব। ফোর্থ মামলা বলতে 7/2/2023 এই মামলাটির রিট পিটিশন কপি আমরা দেখব এবং রিট পিটিশন কপিতে তারা কি দাবি জানিয়েছেন ডিটেলসটা আমরা দেখব। তো আমরা চলে এসেছি রিট পিটিশন কপিতে, যে মামলাটির রিট পিটিশন নাম্বার 7/1/23/2023 এই মামলাটি পিটিশনার যিনি রয়েছেন আমিরুল ইসলাম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলাটি তরুণজ্যোতি তাওয়ারের পক্ষ থেকে করা হয়েছে। তো এই মামলার সরাসরি সিনপসিসে কি দাবি জানিয়েছে, সরাসরি সিনপসিসের ডিটেলসটা আমরা দেখে নেব। তো সরাসরি আমরা সিনপসিসে চলে এসেছি। তো সিনপসিসে কি কি উল্লেখ করা রয়েছে, দ্য পিটিশনার্স কোয়ালিফাইড দ্য রিটেন এক্সামিনেশন অফ টেট 2014, অর্থাৎ একই দাবি কিন্তু তারা জানিয়েছে 2014 টেট তারা পাস করেছিল এবং পার্টিসিপেটেড ইন 2016 সিলেকশন প্রসিডিওর, তারা 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস তারা অংশগ্রহণ করেছিল এবং হাইকোর্টের কাছে তারা ফুল মেরিট লিস্ট দাবি জানিয়েছিল পাবলিশ হওয়ার জন্য। তো ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে এবং 32,000 নন ট্রেন্ড শিক্ষক সেখানে তাদের চাকরি হয়েছিল, সেখানে লেস মার্কস ছিল। ঠিক একই রকম আগের যে মামলাগুলো দেখলাম ঠিক একই রকম গ্রাউন্ডে এই মামলার পিটিশনের সিনপসিসেও কিন্তু একই দাবি জানানো হয়েছে যে লেস মার্কস থাকা সত্ত্বেও এই 32,000-এর মধ্যে নন ট্রেন্ড শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে লেস মার্কস কম স্কোর থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছে, অথচ পিটিশনাররা তারা কিন্তু হাই মার্কস থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি। এই দাবিতে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছে এবং তারা প্রেয়ার কি দাঁড়িয়েছে আমরা দেখব। তো এই মামলার ক্ষেত্রেও দেখুন এখানে দাবি জানানো হয়েছে প্রেইং ফর স্পেসিফিক ডিরেকশন আপন দ্য রেসপন্ডেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তারা দাবি জানিয়েছে টু অ্যাপয়েন্টমেন্ট, তাদের চাকরি দেওয়ার ক্ষেত্রে বা তাদের চাকরির দাবি জানিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দাবি জানিয়েছেন। দ্য পিটিশনার দাবি জানাচ্ছেন টু দ্য প্রাইমারি টিচার প্রাথমিক শিক্ষক হিসেবে তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দাবি জানাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এবং এই মর্মে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তো এই মামলার লাস্ট অর্ডার কি ছিল, লাস্ট অর্ডার আমরা দেখে নেব। তো ঠিক একই ডেটে 26/6/2023 তারিখে সেই মামলার রিট পিটিশন কপি আমরা দেখতে পাচ্ছি, যে মামলার পিটিশনার রয়েছেন আমিরুল ইসলাম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্য মেটার ইজ সিমিলার টু প্রিয়াঙ্কা নস্কর মামলার সঙ্গে সিমিলার মেটার এবং এই 32,000 নন ট্রেন্ড টিচার একটা লার্জ নাম্বার শিক্ষকদের তিনি চাকরি বাতিল করে দিয়েছিলেন, সেটা সেট করে দিয়েছিলেন। মোটামুটি সমস্ত তথ্যগুলো তুলে ধরলাম। এবার আমরা ডিসকাশনে আসবো। তো প্রথম যে প্রশ্নটা রেখেছিলাম যে 32,000 শিক্ষক বিতর্কিত শিক্ষক তাদের কি কোনো রকম ভাবে প্রভাব পড়তে পারে, এই মামলাগুলো কোনো কি প্রভাবিত করতে পারে? দেখুন প্রথম কথা, এই যে টোটাল 4টি মামলা করা হয়েছে সেই মামলাগুলো শুধুমাত্র যারা 2017 সালে রিক্রুটেড হয়েছিলেন, চাকরি পেয়েছিলেন, যাদের কম মার্কস ছিল তাদের বিরুদ্ধে, অর্থাৎ যারা কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছেন অথচ পিটিশনাররা তাদের বেশি মার্কস তারা দাবি জানাচ্ছেন, তাদের বেশি মার্কস থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি, তো তাদের বিরুদ্ধে কিন্তু এই মামলাটি। সুতরাং টোটাল 32,000-এর যে প্যানেল সেই প্যানেলের বিরুদ্ধে কিন্তু এই মামলাগুলো নয়। ইতিমধ্যে আমরা জানি যে 32,000 শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি বাতিল করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চে মোটামুটি একটু মডিফাই করে একই রকম অর্ডার দিয়েছিলেন এবং কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডারটিকে অর্থাৎ চাকরি বাতিলের অর্ডারটিকে সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড করে দেয়, অর্থাৎ এই মুহূর্তে তাদের নতুন করে সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে হবে না, অর্থাৎ তাদের চাকরি বাতিল হচ্ছে না। তো বাদবাকি শুনানি প্রসেসিং করিয়ে ডিভিশন বেঞ্চে সেই মামলাগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন বাদবাকি প্রসিডিংটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেখানে শুনানি চলবে এবং বাদবাকি মীমাংসা সেখানে হবে। তো 32,000-এর বিচার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা করবেন। এখন এই যে 4টি মামলা তাদের মূল দাবি হলো যে কম মার্কস পাওয়া সত্ত্বেও তারা চাকরি পেয়ে গেল, অথচ আমাদের বেশি মার্কস রয়েছে অথচ আমরা চাকরি পেলাম না, তার কারণেই এই মামলা। তো এই মামলার কি অর্ডার আসতে পারে? মূল সাধারণত ইন জেনারেল ভাবে আমরা যদি ভাবি
বিভিন্ন মামলাগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে যারা এই ধরনের পিটিশনার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এদিকে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন যে যারা ইতিমধ্যে ডিপ্রাইভ বলে মনে করছেন, যারা বঞ্চিত বলে মনে করছেন, তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। সমস্ত বিষয়টা তিনি খতিয়ে দেখবেন। যদি মনে করেন তিনি যে সত্যি তিনি বঞ্চিত হয়েছেন, তাহলে তাকে চাকরি দিতে পারেন। তো সেক্ষেত্রে এই মামলার যারা পিটিশনার তারা কিন্তু যদি সত্যি এই সমস্ত ক্যান্ডিডেটদের স্কোর বেশি থেকে থাকে, তাহলে তাদের কিন্তু চাকরি দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত মামলার পিটিশনার যারা রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। কিন্তু এই যে টোটাল 32,000, সেই 32,000-এর উপর কোনো রকম ভাবে কিন্তু এই মামলা প্রভাব ফেলতে পারবে না। তবে যে গুরুত্বপূর্ণ মামলাটি অধীন শুনানির জন্য উঠতে চলেছে ওএমআর মামলা, সেই ওএমআর মামলায় টোটাল 32টি প্রশ্ন, 33টি প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রেখেছিলেন। সেই 33টি প্রশ্নের যথার্থ উত্তর যদি মাননীয় বিচারপতি না পান, তাহলে কিন্তু টেট সংশয়ে পড়তে পারে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো সেই অ্যান্সার তারা রেডি করে জমা দেয়নি। তো ইতিমধ্যে বঞ্চিত এবং যারা চাকরি পেয়ে গেছেন সবাই এই 2014 টেট বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ দিয়ে তারা চেষ্টা করছেন। কেননা যারা বঞ্চিত হয়েছেন তাদের একটা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, যেখানে 5% এডিশনাল প্যানেল, সেখানে একটা প্রিপেয়ার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। তো সেক্ষেত্রে 2014 টেট যদি কোনো রকম ভাবে বেঁচে না থাকে, সেক্ষেত্রে যে এই 5% প্যানেল, এডিশনাল প্যানেল, সেখানে কোনো রকম ভাবে প্রিপেয়ার হবে না। তাই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। তো সম্পূর্ণটা নির্ভর করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর, তারা কিভাবে এই 33টি প্রশ্নের অ্যান্সার দেয় সেটা আমাদের দেখার। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন।